হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো চলো এক এক করে দেখে নিই আমরা। আমাদের আজকের প্রথম প্রশ্ন, হু রিসেন্টলি রিসিভড দ্য অনারারি র্যাঙ্ক অফ জেনারেল অফ দ্য নেপালি আর্মি ডিউরিং হিজ ভিজিট টু নেপাল ইন অগস্ট 2026। 2026 সালের অগস্টে নেপাল সফরকালে সম্প্রতি কে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা লাভ করলেন? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জেনারেল ধীরাজ সেঠ, জেনারেল অশোক রাজ সিডগল নাকি জেনারেল অনিল চৌহান? কারেক্ট আনসার হয়ে যাবে জেনারেল ধীরাজ সেঠ। জেনারেল ধীরাজ সেঠ কিন্তু ভারতের 31তম সেনাপ্রধান, জানো তো নিশ্চয়ই, এটা কিন্তু আগেও আমি বলেছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। ভারতের 31তম সেনাপ্রধান হচ্ছেন জেনারেল ধীরাজ। তিনি 17ই আগস্ট 2026 কাঠমান্ডুতে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা লাভ করেছেন। চলো নেক্সট, দ্য 15th এডিশন অফ এক্সারসাইজ মৈত্রী scheduled in August 2026 is a bilateral military exercise between India and which country? 2026 সালের অগাস্টে অনুষ্ঠিত এক্সারসাইজ মৈত্রী তার 15তম সংস্করণ ভারত আর কোন দেশের মধ্যে একটা দ্বিপাক্ষিক সামরিক মহড়া? মায়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম নাকি থাইল্যান্ড? কি বলেছে? অপারেশন মৈত্রী। তাহলে এটা ভারত এবং থাইল্যান্ডের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি। মৈত্রী 15 18 থেকে 31 অগস্ট 2026 থাইল্যান্ডে হবে। ঠিক আছে, এটা ভারত আর রয়্যাল থাই আর্মি দুটো আর্মি মিলে একটা এক্সারসাইজ কিছু একটা করবে তারা। ঠিক আছে, এই এক্সারসাইজটার নামই হচ্ছে মৈত্রী 15। নেক্সট, the institution is associated with the chairmanship of the high powered committee constituted to assess the তিস্তা ব্যারেজ প্রকল্প মূল্যায়নের জন্য গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সভাপতিত্ব কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত? সেন্ট্রাল ওয়াটার কমিশন, জাতীয় জল উন্নয়ন সংস্থা, ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি, ব্রহ্মপুত্র বোর্ড নাকি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি? কারেক্ট আনসার হয়ে যাবে সেন্ট্রাল ওয়াটার কমিশন। কেন্দ্রীয় জল কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে 12 সদস্যের কমিটি পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজ প্রকল্পের পুনরুদ্ধার মূল্যায়ন করবে। ঠিক আছে, এই কমিটি কী করবে? দিস কমিটি উইল এক্সামিন ওয়াটার অ্যাভেলেবিলিটি, তারপরে হচ্ছে তোমার ওয়াটার অ্যাভেলেবিলিটি দেখবে, পলি জমছে কি না সেটা দেখবে, ব্যারেজের পরিকাঠামো কেমন আছে, সমস্ত কিছু দেখবে। কে দেখবে? সেন্ট্রাল ওয়াটার কমিশন পশ্চিমবঙ্গের তিস্তা ব্যারেজ প্রকল্পের পুনরুদ্ধার করবে। নেক্সট, India's first virtual zoo inaugurated in August 2026 is located in which city? 2026 সালের অগস্টে উদ্বোধন হওয়া ভারতের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা কোন শহরে অনুষ্ঠিত বা কোন শহরে অবস্থিত? ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর নাকি জবলপুর? India's first virtual zoo inaugurated in 2026 is located in which city? Located in ইন্দোর। ভারতের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা মধ্যপ্রদেশের ইন্দোরে কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয়ে প্রায় 8,000 বর্গফুট এলাকা জুড়ে স্থাপিত হয়েছে। এটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব আসছে পরীক্ষাতে আজকাল। এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় এসছে অলরেডি। ইন্ডিয়াস ফার্স্ট ভার্চুয়াল জু অগস্ট 2026-এ অনুষ্ঠিত হয়েছে। এটা কোন সিটিতে অবস্থিত? এটা ইন্দোরে অবস্থিত। এটা বিভিন্ন মক টেস্টে অলরেডি আসছে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন। রাজা সেন
who passed away in August 2026 was primarily associated with which Indian film industry? 2026 সালের অগস্টে প্রয়াত রাজা সেন প্রধানত কোন ভারতীয় চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত ছিলেন? মারাঠি, বেঙ্গলি, তামিল নাকি অহমিয়া? কারেক্ট অ্যান্সার হবে বেঙ্গলি। রাজা সেন 16ই আগস্ট 2026-এ 71 বছর বয়সে প্রয়াত হন। তিনি 3বার জাতীয় পুরস্কার বিজয়ী একজন চিত্র পরিচালক। তার প্রথম চলচ্চিত্র দামু 1996 সালে হয়েছিল, শিশু চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল। তাছাড়া তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দামু, আত্মীয় স্বজন, দেশ, দেবীপক্ষ, কৃষ্ণকান্তের উইল, ল্যাবরেটরি, মায়া মৃদঙ্গ প্রভৃতি। নেক্সট 6 নাম্বার, হুইচ কান্ট্রি রিসেন্টলি অ্যাগ্রিড উইথ ইন্ডিয়া টু ম্যাপ ক্রস বর্ডার ল্যান্ড অকুপেশন ইউজিং আনম্যান্ড এরিয়াল ভেহিকল উইদিন দেয়ার? সম্প্রতি ভারতের সাথে কোন দেশ 3 বছরের মধ্যে ড্রোন ব্যবহার করে সীমান্তর জমি দখল মানচিত্রায়নের সম্মত হয়েছে? মানে মোদ্দা কথা যে ক্রস বর্ডার ল্যান্ড অকুপেশন, এটাকে দেখার জন্য এখন আর কোনো মানুষ গিয়ে বর্ডারে দেখবে না, ইউজ করবে এরিয়াল ভেহিকল অর্থাৎ ড্রোন। তো কোন দুটো দেশের মধ্যে এটা সাইন আপ হয়েছে? ইন্ডিয়া আর নেপাল। ঠিক আছে, ভারত আর নেপাল ড্রোন ব্যবহার করে 3 বছরের মধ্যে সীমান্তের যে জমি দখল ব্যাপারটা আছে সেটাকে সর্ট আউট করবে। ঠিক আছে, কোনো মানুষের দরকার নেই সেই ক্ষেত্রে। 7 নাম্বার, হুইচ অর্গানাইজেশন লঞ্চড সাইবার কুস্তি 2026, a national hackathon focused on cyber security and artificial intelligence? সাইবার নিরাপত্তা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক জাতীয় হ্যাকাথন সাইবার কুস্তি 2026 কোন সংস্থা চালু করেছে? NIELIT। ঠিক আছে, NIELIT এরা চালু করেছে। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ রিসেন্টলি টেকেন চার্জ অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ নীতি আয়োগ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে, এটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। আর নীতি আয়োগের সিইও কে বলে বারবার প্রশ্ন আসবে। ঠিক আছে, প্রত্যেক বছর এসেছে, এবারও আসবে, রিসেন্টলি চেঞ্জ হয়েছে। সুমন বেরি, BVR সুব্রমণিয়াম, অনুরাগ জৈন নাকি অশোক কুমার লাহিড়ী? নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছে অনুরাগ জৈন। ঠিক আছে, মনে রাখবে, অনুরাগ জৈন হয়েছে নীতি আয়োগের সিইও। আর ভাইস চেয়ারপারসন কে হয়েছে? ভিসি ভাইস চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছে অশোক কুমার লাহিড়ী। মনে রাখবে, অশোক কুমার লাহিড়ী হচ্ছে ভাইস চেয়ারম্যান আর সিইও হচ্ছে অনুরাগ জৈন। দুটোই ইম্পর্টেন্ট নীতি আয়োগ সম্পর্কিত। ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী আর সিইওকে অনুরাগ জৈন। আর যদি বলে চেয়ারম্যানকে নীতি আয়োগের, তাহলে নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রী হয় তার পদাধিকার বলে, এটাও মনে রাখবে। নেক্সট, হুইচ PSU রিসিভড দ্য PMIS recognition of Partner Company Award for Innovation in Exit Pathways in August 2026? 2026 সালের অগস্টে কোন সরকারি সংস্থা ইনোভেশন ইন এক্সিট পাথওয়েজের জন্য PMIS পার্টনার কোম্পানি স্বীকৃত পুরস্কার পেয়েছে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পাওয়ার গ্রিড। লাস্ট প্রশ্ন আজকের আমাদের, হু ওয়ান দ্য ওপেন গোল্ড মেডেল অ্যাট এশিয়ান জুনিয়র ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন মুম্বাই অগস্ট 2026? 2026 সালে
মুম্বাই অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে স্বর্ণপদক জয় করেছেন কে? শরণার্থী বীরেশ, নন্দিশ ভিএস, অক্ষয় ভোরগাঁওকর নাকি বিঘ্নেশ ভার্মুলা? কারেক্ট আনসার বিঘ্নেশ ভার্মুলা। 17ই আগস্ট 2026 মুম্বাই অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে সে স্বর্ণপদক জিতেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এই ছিল হচ্ছে আজকের আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখা হচ্ছে পরের ক্লাসে আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর বিভাস ফান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।